আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর একটি হয়ে উঠতে পারে, কারণ আজ আমরা কথা বলবো ইসলামের সবচেয়ে মহিমান্বিত রাত নিয়ে। একটু ভাবুন, আপনার জীবনে কত রাত কেটে গেছে, হাজার হাজার রাত, কিন্তু সেই হাজার রাতের মধ্যে একটি রাত আছে যে রাত বাকি সব রাতের চেয়ে শ্রেষ্ঠ, হাজার মাসের চেয়েও উত্তম। সে রাতের নাম লাইলাতুল কদর। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব লাইলাতুল কদর কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ, কোরআন ও হাদিসে এই রাত সম্পর্কে কি বলা হয়েছে, এই রাতের ফজিলত ও মর্যাদা, এই রাত কোনটি এবং কিভাবে খুঁজবেন, এই রাতে কি কি ইবাদত করবেন, বিশেষ দোয়া ও জিকির। তাহলে দেরি না করে শুরু করা যাক। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে একটি বিশেষ দোয়া শেয়ার করব যা এই রাতের জন্য বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। লাইলাতুল কদর এটি আরবি ভাষার দুটি শব্দের সমন্বয়। লাইলাত মানে হল রাত বা রজনী, আর কদর শব্দটির তিনটি অর্থ আছে। মর্যাদা বা সম্মান, কারণ এই রাতের মর্যাদা অপরিসীম। ভাগ্য বা তাকদীর, কারণ এই রাতে পরবর্তী বছরের ভাগ্য নির্ধারিত হয়। সংকীর্ণতা, কারণ এই রাতে এত বেশি ফেরেশতা নাজিল হন যে পৃথিবী যেন সংকীর্ণ হয়ে যায়। তাই এই রাতকে বলা হয় মহিমান্বিত রাত, ভাগ্য রজনী বা বাংলায় পরিচিত নামে শাবে কদর। এই রাতের ঐতিহাসিক পটভূমি। আল্লাহ তাআলা সৃষ্টি লগ্ন থেকেই এই রাতকে বিশেষভাবে মনোনীত করে রেখেছিলেন। ইসলামের ইতিহাসে এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটেছিল তা হল পবিত্র কোরআনের অবতরণ। ৬১০ খ্রিস্টাব্দে রমজান মাসে হীরা গুহায় ধ্যানরত অবস্থায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম প্রথমবারের মতো আসেন। তিনি নিয়ে আসেন পবিত্র কোরআনের প্রথম ৫টি আয়াত, সূরা আলাকের প্রথম ৫টি আয়াত। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই মহামান্বিত মুহূর্তটি ছিল লাইলাতুল কদরের রাতে। সেদিন থেকেই শুরু হয়েছিল মানবজাতির জন্য সবচেয়ে বড় হেদায়েতের নাজিল হওয়া। কোরআন নাজিলের দুটি স্তর। কোরআন দুটি স্তরে নাজিল হয়েছে বলে আলেমরা ব্যাখ্যা করেন। প্রথম স্তর, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে সম্পূর্ণ কোরআন একবারে নাজিল হয়েছিল লাইলাতুল কদরের রাতে। দ্বিতীয় স্তর, প্রথম আসমান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে ২৩ বছর ধরে নাজিল হয়েছে। এই দুটি স্তর মিলিয়েই কোরআনের পূর্ণ নাজিলের ইতিহাস সম্পন্ন হয়েছে। সূরা আল কদর সম্পূর্ণ বিশ্লেষণ। আল্লাহ এই রাতের জন্য পুরো একটি সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। এটি কোরআনের ৯৭তম সূরা, মাত্র ৫টি আয়াত, কিন্তু এই ৫টি আয়াতের মধ্যে এমন তথ্য আছে যা এই রাতের মহত্ব বুঝতে যথেষ্ট। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এটি কোরআনের রাতে নাজিল করেছি, কদরের রাতে। আয়াত ১, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদরের রাত কি? আয়াত ২, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। আয়াত ৩, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে ফেরেশতারা ও রূহ জিব্রাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে প্রতিটি বিষয় নিয়ে অবতরণ করেন। আয়াত ৪, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত শান্তিময় ফজর উদয় পর্যন্ত। আয়াত ৫, সূরা আদ-দুখানের আয়াত। শুধু সূরা আল কদরই নয়, সূরা আদ-দুখানেও লাইলাতুল কদরের কথা উল্লেখ আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এটি নাজিল করেছি একটি বরকতময় রাতে। সূরা দুখান ৩। এই আয়াতে লাইলাতুল কদরকে বরকতময় রাত বলা হয়েছে, কারণ এই রাতে নাজিল হওয়া কোরআন পুরো মানবজাতির জন্য বরকত হয়ে এসেছে। হাদিসে বর্ণিত ফজিলত, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ১৯০১, সহিহ মুসলিম ৭৬০। এই হাদিসটির প্রতিটি শব্দ লক্ষ্য করুন। পূর্বের সমস্ত গুনাহ, এর অর্থ হল আপনার জীবনে এখনও পর্যন্ত যত পাপ হয়েছে সব মুছে যেতে পারে এই এক রাতে। এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? রমজান আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলে বেঁধে দেওয়া হয়।
সহি বুখারি, সহি মুসলিম। ফজিলতের বিস্তারিত বিশ্লেষণ। আলেমরা এই রাতের ফজিলত কয়েকটি দিক থেকে ব্যাখ্যা করেছেন। প্রথমত, গুনাহ মাফ হওয়া। এই রাতে খাঁটি মনে তৌবা করলে এবং এবাদত করলে পূর্বের সব গুনাহ মাফ হওয়ার সুযোগ রয়েছে। এটি আল্লাহর অসীম রহমতের একটি বিশেষ দরজা। দ্বিতীয়ত, দোয়া কবুল হওয়া। এই রাতে দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি। ফেরেশতারা মানুষের দোয়া আল্লাহর কাছে পৌঁছে দেন বলে হাদিসে বলা হয়েছে। তৃতীয়ত, ভাগ্য নির্ধারণ। অনেক আলেমের মতে এই রাতে পরবর্তী 1 বছরের ভাগ্য, কে বাঁচবে, কে মারা যাবে, কার রিজিক কতটুকু হবে তা নির্ধারিত বা ঘোষণা করা হয়। তাই এই রাতে বেশি বেশি দোয়া করা উচিত। চতুর্থত, ফেরেশতাদের উপস্থিতি। এই রাতে পৃথিবীতে এত সংখ্যক ফেরেশতা অবতরণ করেন যে যারা ইবাদতে মশগুল থাকেন তাদের চারপাশে ফেরেশতারা দোয়া করতে থাকেন। এটি অপূর্ব এক আধ্যাত্মিক পরিবেশ। সাহাবীদের আগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে কতটা গুরুত্ব দিতেন তা কল্পনাও করা কঠিন। হাদিসে আছে, নবীজি নিজে এই রাত খোঁজার জন্য রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করতেন এবং রাত জেগে ইবাদত করতেন। তিনি পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন। যখন রমজানের শেষ 10 রাত আসত, নবীজি তার লুঙ্গি শক্ত করে বাঁধতেন, অর্থাৎ সম্পূর্ণ প্রস্তুতি নিতেন, রাত জেগে থাকতেন এবং পরিবারের সবাইকে জাগাতেন। সহি বুখারী ও মুসলিম। কেন নির্দিষ্ট তারিখ জানানো হয়নি? এই প্রশ্নটি অনেকের মনেই আসে। আল্লাহ কেন এই রাতটি নির্দিষ্ট করে বললেন না? এর পেছনে গভীর হিকমত আছে। আলেমরা বলেন, যদি নির্দিষ্ট একটি রাত বলা হতো তাহলে মুমিনরা শুধু সেই একটি রাতেই ইবাদত করত এবং বাকি রাতগুলো উদাসীনভাবে কাটাত। কিন্তু এখন যেহেতু নির্দিষ্ট নয়, তাই মুমিনরা পুরো শেষ 10 রাত জেগে ইবাদত করে এবং এতে তারা আরও বেশি সওয়াব পায়। এটি আল্লাহর বিশেষ হিকমত। তিনি চান তার বান্দারা বেশি বেশি তার কাছে ফিরে আসুক। হাদিসের আলোকে সম্ভাব্য রাত। তোমরা রমজানের শেষ 10 রাতে লাইলাতুল কদর তালাশ করো। সহি বুখারী ও মুসলিম। তোমরা রমজানের শেষ 10 রাতের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সহি বুখারী 2017। এই হাদিস অনুযায়ী বেজোন রাতগুলো হল 21, 23, 25, 27 ও 29 রমজানের রাত। 27তম রাতের বিশেষত্ব। অধিকাংশ আলেম ও মুহাদ্দিসের মতে 27 রমজানের রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর কারণ হিসেবে কয়েকটি হাদিস ও আলামত উল্লেখ করা হয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তিনি দৃঢ়ভাবে বলতেন এটি 27 রমজানের রাত। সূরা আল কদরের 27তম শব্দটি হল হিয়া, অর্থাৎ সেটি, যা এই রাতের দিকে ইশারা করে। অনেক সাহাবী ও তাবেঈনের অভিজ্ঞতায় এই রাতের পরের সকালে বিশেষ আলামত দেখা গেছে। পরের দিন সকালের আলামত। লাইলাতুল কদরের পরের দিন সূর্য উদিত হয় কোনো তীব্র আলোকরশ্মি ছাড়া, সাদা থালার মতো। সহি মুসলিম 762। তবে মনে রাখবেন, আলামত দেখা কোনো শর্ত নয়। আপনি যদি সেই রাতে ইবাদত করে থাকেন এবং পরের দিন আলামত দেখলেন, তাহলে বুঝবেন সেটি সেই মহামান্বিত রাত ছিল। কিন্তু আলামত না দেখলেও নিরাশ হওয়ার কিছু নেই। করণীয় ইবাদত ও আমল। এতেকাফ। লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে কার্যকর পদ্ধতি হল এতেকাফ। রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করে সম্পূর্ণ ইবাদতে নিবেদিত হওয়াকে এতেকাফ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে শেষ 10 দিন এতেকাফ করতেন। মৃত্যুর আগের বছর তিনি 20 দিন এতেকাফ করেছিলেন। এতেকাফকারী মসজিদেই থাকেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, দোয়া করেন, জিকির করেন। পার্থিব কাজকর্ম থেকে বিরত থেকে সম্পূর্ণভাবে আল্লাহর সাথে সংযুক্ত হন। তাহাজ্জুদ নামাজ। এই রাতে তাহাজ্জুদ নামাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদ হল রাতের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ ফজরের কয়েক ঘণ্টায় আদায় করা নফল নামাজ। আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে আসেন যেভাবে তার শান অনুযায়ী এবং বলেন, কে আমাকে ডাকছে, আমি সাড়া দেব, কে আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করব। তাহাজ্জুদ নামাজের নিয়ম। ন্যূনতম 2 রাকাত, সর্বোচ্চ 8 বা 12 রাকাত। প্রতি 2 রাকাত পর সালাম ফিরিয়ে আবার শুরু করুন। কোরআন তেলাওয়াত। লাইলাতুল কদর হল কোরআনের রাত। এই রাতে কোরআন তেলাওয়াত করা বিশেষ মর্যাদার। অর্থ বুঝে তেলাওয়াত করলে আরও বেশি ফায়দা। কিছু আলেম পরামর্শ দেন এই রাতে সূরা আল কদর, সূরা ইয়াসিন, সূরা আল মুলক, সূরা আর রহমান বেশি বেশি পড়তে। দোয়া ও মুনাজাত। এই রাতে বেশি বেশি দোয়া করুন, নিজের জন্য, পরিবারের জন্য, মৃত আত্মীয়দের জন্য, সমগ্র মুসলিম উম্মাহের জন্য। দোয়ার সময় এই বিষয়গুলো চাইতে পারেন: গুনাহ মাফ ও ক্ষমা,
ইমানে দৃঢ়তা, জান্নাতুল ফিরদাউস, জাহান্নামের আজাব থেকে মুক্তি, সুস্বাস্থ্য ও আফিয়াত, পরিবারের কল্যাণ, হালাল রিজিক, নেক সন্তান, হুসনুল খাতিমা, ইমানের সাথে মৃত্যু। সদকা ও দান। এই রাতে সদকা দান করার বিশেষ ফজিলত রয়েছে। রমজান মাসে দান করলে অন্য সময়ের চেয়ে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায় বলে হাদিসে বর্ণিত আছে। আর লাইলাতুল কদরে করলে তা আরও বহুগুণে বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ঝড়ের মতো দান করতেন। এই উপমাটি হাদিসেই আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, যদি আমি জানতে পারি কোনটি লাইলাতুল কদর, তাহলে কি দোয়া পড়ব? তিনি বললেন, এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। তিরমিজি 3513। হাসান সহি। এই দোয়াটি বারবার পড়ুন। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটি শিখিয়ে গেছেন বিশেষভাবে লাইলাতুল কদরের জন্য। গুরুত্বপূর্ণ জিকির। এই রাতে বেশি বেশি পড়তে পারেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আজিম, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আজিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটি বাক্য উচ্চারণে হালকা কিন্তু মিজানে ভারী এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহ ১০ বার পড়লে ৪টি গোলাম মুক্ত করার সওয়াব এবং ১০০টি নেকি লেখা হয় বলে হাদিসে বর্ণিত আছে। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পড়লে সাথে সাথে ক্ষমা করা হয় বলে হাদিসে বর্ণিত আছে। আধুনিক জীবনে প্রাসঙ্গিকতা। আমরা কি সত্যিই প্রস্তুত? আমাদের অনেকেই সারা রাত জেগে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে পারি, কিন্তু ইবাদত করতে পারি না। অনেকে রাত ৩টা পর্যন্ত নাটক বা মুভি দেখতে পারি, কিন্তু তাহাজ্জুদের জন্য উঠতে পারি না। প্রিয় ভাই ও বোনেরা, এটি শুধু সময়ের বিষয় নয়, এটি অগ্রাধিকারের বিষয়। আমরা যা ভালোবাসি তার জন্য সময় করি। এই রমজানে এই বিশেষ রাতগুলোতে আল্লাহকে অগ্রাধিকার দিন। ব্যবহারিক পরিকল্পনা। যারা পুরো রাত জাগতে পারবেন না, তারা অন্তত এই কাজগুলো করতে পারেন। ইশার নামাজ জামাতে পড়ুন, তারাবির নামাজ পূর্ণভাবে আদায় করুন, রাত ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্রাম নিন, ফজরের ২ ঘন্টা আগে উঠুন, তাহাজ্জুদ পড়ুন, কোরআন পড়ুন, দোয়া করুন। সেহরির পর ফজর পর্যন্ত জিকির ও ইস্তেগফার করুন। এই পরিকল্পনা অনুসরণ করলে ঘুমও হবে, শরীর সুস্থ থাকবে এবং ইবাদতও হবে। পরিবারকে সাথে নিন। নবীজি শুধু নিজেই ইবাদত করতেন না, পরিবারের সবাইকে জাগাতেন। আপনিও এই রাতগুলোতে স্ত্রী, সন্তান, মা বাবাকে ডেকে তুলুন, একসাথে নামাজ পড়ুন, দোয়া করুন। এটি পরিবারের জন্য অসাধারণ একটি স্মৃতি হয়ে থাকবে। শিশুদেরও এই রাতের গুরুত্ব শেখান। ছোট থেকে শিক্ষা পেলে তারা বড় হয়েও এই রাতের মর্যাদা বুঝবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকের এই দীর্ঘ আলোচনার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। লাইলাতুল কদর কোনো গল্প নয়, কোনো কিংবদন্তি নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, এই রাত 1000 মাসের চেয়ে উত্তম। আমরা প্রতিদিন কত পরিশ্রম করি, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, শুধু দুনিয়ার কিছু টাকা পয়সার জন্য। আর এই 5টি রাতে একটু পরিশ্রম করলে পাওয়া যাবে যা দুনিয়ার কোনো ধনসম্পদ দিয়ে কেনা সম্ভব নয়, আল্লাহর ক্ষমা, তার রহমত এবং জান্নাতের পথ। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাদের সবাইকে ক্ষমা করো। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দিন, এই রাতে পূর্ণ ইবাদত করার শক্তি দিন এবং আমাদের জীবনকে তার পথে পরিচালিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন, বিশেষ করে আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। যে শেয়ার করবেন সেও এই জ্ঞান থেকে উপকৃত হবে এবং আপনিও সওয়াব পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পান। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ হাফেজ।